হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চিকেন ইফতার আইটেম। যেদিন বাচ্চারা রোজা রাখবে সেদিন বাসায় এরকম একটা চিকেন ইফতার আইটেম যদি আপনারা তৈরি করে রাখেন, তাহলে বাচ্চারা খেয়েও মজা পাবে এবং রোজা রাখার প্রতি আগ্রহ বেড়ে যাবে। তাই আজকে আমার বাচ্চার জন্য আমি এই ইফতার আইটেমটা রেডি করেছি। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন কীভাবে বানাবো। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, মানে চিকেনের টুকরো, হাড় ছাড়া চিকেন নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং কাবাব মশলা, এবং দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস, সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো এই চিকেনগুলো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। আপনারা সোজাসুজি ব্রেড ক্রাম্বে কোট করে নিতে পারেন, কোট করেই রান্না করতে পারেন। এখন আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে এই চিকেনের টুকরোগুলো কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ব্রেড ক্রাম্ব দিয়েই এখন আমি এই রেসিপিটা রেডি করছি। সবগুলো কোট করা হয়ে গেলে এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল। ডুবো তেলেই আমি এই চিকেনের টুকরোগুলো ভাজবো। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে আমি এটাকে উঠিয়ে নেব এবং এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবো। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। অবশেষে রেডি হয়ে গেল আমার বাচ্চার পছন্দের চিকেন ইফতার আইটেম। এটাকে এখন আমার বাচ্চারা টমেটো সস দিয়ে পরিবেশন করবে। আপনারা চাইলে ইফতারের আগ মুহূর্তেও এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। ঝামেলা ছাড়াই এই ইফতার আইটেমটা ঘরেই বানিয়ে ফেলা যায়। একটা চিকেনের টুকরো আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই চিকেনের টুকরো একদম ভিতর থেকে পারফেক্টলি কুক হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ইফতার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।